হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আম, আজকে আমি এসেছি DF500 8 জিবির একটি অ্যাসেম্বলি নিয়ে। আমি আমার গত একটি ভিডিওতে এটার একটি রিভিউ দিয়েছিলাম, তো সেটার পরে অনেক রিকোয়েস্ট এসেছে যেটা আসলে কিভাবে সেট আপ করবে, কিভাবে অ্যাসেম্বলি হবে। তো সেই জন্যে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি এসেছি এটার একটি অ্যাসেম্বলি নিয়ে। আমার ওই ভিডিওর আমার ওই রিভিউ ভিডিওর লিংকটি আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি, আপনারা যদি চান তো ওটা দেখে নিতে পারেন। দ্যাটস অল। আর সময় নষ্ট না করে চলুন আমরা অ্যাসেম্বলিতে চলে যাই। প্রথমে মাদারবোর্ডের সাথে আপনারা যেটা র্যাম এবং সিপিইউ কুলার এগুলো একসাথে ফিক্সড করে নেবেন। আমি সময় স্বল্পতার কারণে এগুলো আগে থেকে ফিক্স করে এসেছি। মাদারবোর্ডে কতগুলো পিন রয়েছে, কি কি আছে ওগুলো সব ভালো করে দেখে নেবেন। এরপরে যে কভারটি থাকে মাদারবোর্ডের পিছনের দিকে লাগানোর জন্য, সেই কভারটি ভালোভাবে কেচিং এর সাথে লাগাবেন এবং দেখবেন যেন এটা যেন লুজ না হয়ে থাকে। এটা খুব ভালোভাবে টাইট করে দেবেন। এটা কিন্তু খাঁজ হয়ে যায়, খাঁচে খাঁচে এটা লেগে যাবে, তো সেইভাবে এটা লাগাবেন। তারপরে আপনি মাদারবোর্ডটি এখানে বসিয়ে এটার নাটগুলো ভালোভাবে দেখবেন এবং বসাবেন কেয়ারফুলি। এটা খুব কেয়ারফুলি করতে হবে। আপনি যদি নিজে না পারেন তো আপনি চাইলে কোনো এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন। তবে এটা অত বেশি একটা কঠিন কাজ না, এটা খুব ইজি এই আর কি। ভালোভাবে বসিয়ে দেন স্ক্রুগুলো পয়েন্ট আউট করে একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে লাগিয়ে নিতে পারেন। স্ক্রুগুলো আপনার কিচেনের সাথে প্রোভাইড করা থাকে, তো আপনি এগুলো চাইলে লাগিয়ে নিতে পারেন, বা আপনার কাছে যদি এক্সট্রা থাকে তো আপনি সেগুলো লাগিয়ে নিতে পারেন। এবং স্ক্রুগুলো লাগানোর সময় একটু কেয়ারফুলি থাকবেন যেন স্ক্রুটা স্লিপ করে না যায়। স্লিপ করে গেলে অনেক সময় মাদারবোর্ড অনেক পার্টস সমস্যা হতে পারে, তো স্লিপিং থেকে একটু দূরে থাকবেন। এবার আসলো পাওয়ার সাপ্লাইয়ের পালা। পাওয়ার সাপ্লাইটি আপনি নিচে লাগাবেন এবং এটির জন্য আপনার নিচেও ভেন্টিলেশন সিস্টেম রয়েছে, সো এটার জন্য কোনো প্রবলেম হবে না। প্রথমে এখানে এটি ঢুকিয়ে নেবেন ভালোভাবে। আপনার যদি আরো বড় হয়, আমার এটি 550 মানে 550, আপনার যদি আরো পাওয়ারফুল হয় তাও কোনো সমস্যা নেই। এখানে যে কোনো সাইজের পাওয়ার সাপ্লাই অনায়াসে ঢুকবে এখানে। দেন এরপর স্ক্রুগুলো পয়েন্ট আউট করে ভালোভাবে লাগিয়ে নেবেন। আর স্ক্রুগুলো লাগানোর সময় এবার আসলো আপনার পিছনে যদি কোনো এক্সটার্নাল ড্রাইভার থাকে লাইক গ্রাফিক্স কার্ড, আপনি সেগুলো লাগানোর জন্য প্রথমে পিছনে আপনি ঠিক করে নেবেন যে আপনার গ্রাফিক্স আসলে কোন স্লটের জন্য হবে। তো আমারটা সেকেন্ড স্লটের জন্য হবে। সেকেন্ড ওপেন করার পরে দেন সেকেন্ডটি ওপেন হবে এবং আপনি আপনার পোর্টে গ্রাফিক্স কার্ডটি বসিয়ে নেবেন। বসিয়ে কভারটা আবার লাগিয়ে দেবেন। এবার আসা যাক কেবলিং এর জন্য। আপনার এখানে অনেকগুলো কেবল রয়েছে, হয়তো বা প্রথম দেখলে মাথা ঘোরার মতো অবস্থা যেটা হয়েছিল আমার। তো আস্তে আস্তে সময় নেবেন, সময় নিয়ে দেখবেন যে আসলে কোন কেবলটা কোন জায়গা থেকে এসেছে, কোনটা কি কাজের জন্য লাগবে। দেন এগুলো আসলে কেবল ম্যানেজমেন্ট হলো একটি পিসি এর আউটলুকটা যত মানে সুন্দর করা যায় সেটার ওয়ে।
আপনি যত সুন্দরভাবে কেবলিংটা করতে পারবেন আপনার পিসির আউটলুকটা তত সুন্দর হবে। আর বিশেষ করে এটা যেহেতু একটা ট্রান্সপারেন্ট কেসিং, সো এখানে কেবল ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পিসির সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে একটু সময় নিয়ে একটু ভাবুন, চিন্তা ভাবনা করুন, দেন আপনি ম্যানেজমেন্টে আসুন। ওকে, এগুলো সব ফ্যানের কেবল, এবং ওখানে যে চিপটা রয়েছে এগুলোর সাথে একটা কানেক্টেড হবে। এটা হচ্ছে 16 পিনের একটি কেবল, এবং উপরে আমার মাদারবোর্ড জন্য লাগে 6 পিন, আমি সেটা লাগিয়েছি। সরি, উপরটা 4 পিন। এবং এখন আমি যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে যে প্যানেল ফ্রন্ট প্যানেলের যে ইউএসবি 3.0 সেটার একটি পোর্ট লাগাবো এখানে। আহ, আসলে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন স্পেস দেওয়া আছে লাগানোর জন্য। আপনি যদি একটু মাথা খাটিয়ে যদি একটু সুন্দরভাবে ম্যানেজমেন্টটা করতে পারেন তাহলে তো আপনার পিসির আউটপুটটা যথেষ্ট সুন্দর হবে। যেটা হচ্ছে ইউএসবি 3.0 এর জন্য আমি এটা লাগাচ্ছি। এরপরে আসা যাক ফ্রন্ট প্যানেলের পাওয়ার অন, রিসেট। অবশ্য এই কেসিং এ কোনো রিসেট বাটন নেই, তো পাওয়ার অন, লাইট মোড এক্সেট্রা রয়েছে। এটা হচ্ছে পাওয়ার সুইচ। এরপরে রয়েছে পাওয়ার এলইডি প্লাস মাইনাস। তো এগুলো আপনার মাদারবোর্ডের যে ফ্রন্ট প্যানেল রয়েছে, সরি, পিসির যে ফ্রন্ট প্যানেল রয়েছে সেগুলোর কানেকশন। এগুলো দেওয়ার সময় একটু কেয়ারফুলি থাকবেন যেন একটা সুইচ অন্য একটি পোর্ট আরেকটি পোর্টে যেন না ঢুকে যায়। চাইলে আপনি চাইলে আপনার মাদারবোর্ডের যে ক্যাটালগ রয়েছে সেটিও দেখে নিতে পারেন আসলে কোন সুইচটা কোথায় যাবে। আর তবে আপনি যদি এক্সপার্ট হন তো এক্ষেত্রে আপনি আত্মবিশ্বাস থাকলে যথেষ্ট। ভালো করে দেখে নেবেন কোনটার কোথায় যাবে, কোনটা কোন সুইচ, মানে পোর্ট, ওগুলো দেখে নেবেন ভালো করে। এগুলো লাগানোর ক্ষেত্রে আপনি আরেকটা যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে এই সুইচগুলো আসলে পাওয়ার অন, এরপরে পাওয়ার এলইডি, এখানে কিন্তু আরেকটি সুইচ থাকে যেটা আরজিবি। তো এখানে যে আরজিবি সুইচটা রয়েছে, তো এটা আপনি আলাদা করে নেবেন। এটা আলাদা করে আপনার পিসি কেজের পিছনে যে চিপটা রয়েছে সেখানে লাগিয়ে দেবেন। দেখুন আমি আলাদা করে একটি আলাদা রেখে বাকিটা লাগিয়ে দিচ্ছি।
উপরের দিকে ঠেলা দিয়ে দেবেন যেন এটি লুজ কানেকশন না থাকে। এবার আসলে এসএসডি পালা। আপনি এসএসডি চাইলে পিছনে এবং ফ্রন্টে লাগাতে পারেন, তো আমি এখানে ফ্রন্টে লাগিয়েছি। ফ্রন্টে আপনি এখানে 3টি এসএসডি পোর্ট রয়েছে, আপনি চাইলে এসএসডি জায়গায় হার্ড ডিস্ক এখানে লাগাতে পারেন অ্যাজ ইউর উইশ। তো আমি হার্ড ডিস্কটা আমার পিছনে লাগিয়েছি, মানে এবং এসএসডিটা ফ্রন্ট সাইডে। আসলে আপনি কোনটা কোথায় লাগাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট। এক্ষেত্রে যতটুকু ইউনিক ভাবে লাগাতে পারবেন, যতটুকু গুছালো ভাবে লাগাতে পারবেন, আপনার পিসির সেটআপটা ততই সুন্দর দেখা যাবে। এটি এখানে রেখে পিছন সাইডে না স্ক্রু রয়েছে, আপনি স্ক্রু দিয়ে এটি লাগিয়ে নেবেন। স্ক্রুটা ভালো করে টাইট করে দেবেন, বেশি টাইট করা দরকার নেই, মিডিয়ামলি। এটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এটার সাথে একটা SATA কেবল, এসএসডির একটি SATA এবং হার্ড ডিস্ক একটি SATA। তবে এক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলে রাখি, এই কেচিং এ আসলে আপনার ডিভিডি রাইটার যেটি, ওটি এক্সটার্নাল ইন্টারনালটা ইউজ করা যায় না, তবে আপনি যদি চান ইউএসবি মাধ্যমে এক্সটার্নালটা ইউজ করতে পারেন। অবশ্য বর্তমানে আসলে ডিভিডির ব্যবহার কমে যাচ্ছে, এক্ষেত্রে ডিভিডিটা অত মনে হয় না একটা বেশি জরুরি জিনিস, কারণ আমরা এখন সবকিছু হাতের নাগালে পাচ্ছি সফটওয়্যার পেন ড্রাইভে। তো এখন আসা যাক পিছনের দিকে। এখানে আসলে মোটামুটি সব কানেকশনই শেষ। এখন এখানে যে ঝুলন্ত কেবলগুলো রয়েছে এগুলোকে একটি কেবল বাউন্ডার দিয়ে ভালোভাবে বুঝিয়ে টাইট করে, এটি সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট, যেটা সত্যি কথা। যতটা সুন্দরভাবে আমি এখানে সবগুলো একসাথে করে পিছনের একটি কেবল বাউন্ডার দিয়ে আটকে আমি এটি পিছনে লাগিয়ে দিচ্ছি। এবং দেখুন পিছনে কিন্তু এটা নিচে এনাফ গ্যাপ রয়েছে আসলে এগুলো ঢুকিয়ে রাখার জন্য, যেটা প্রি প্ল্যান্ড। আর এটাই এই কেচিং এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে হিউজ স্পেস রয়েছে আপনার। আপনি ওখানে চাইলে আরো অনেক কিছু লাগাতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। এটি হিউজ স্পেস রয়েছে। আমার আগের যে কেচিংটা ছিল সেটির জন্য এখানে পর্যাপ্ত জায়গা এখানে সংকলন হয়নি, তো এটাতে সেটআপ করার পরে দেখা যাচ্ছে আমার পিসিতে এখন হিউজ জায়গা, তো আপনি চাইলে আরো করে করতে পারেন। এই তো কেবল ম্যানেজমেন্ট অবশেষে সম্পূর্ণ হলো, ম্যানেজমেন্ট এবং সেটআপ দেওয়া শেষ হলো, এবং সত্যি একটি গর্জিয়াস লুক পাচ্ছি আমি, অসাধারণ। আর এই এলইডিটা মূলত আমার মাদারবোর্ডের এলইডিটা এটা, আপনি চাইলে এক্সটার্নাল আরজিবিটা লাগিয়ে নিতে পারেন। এক্সটার্নাল এলইডি আরজিবি আপনি লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনার পিসিটা আরো বেশি সুন্দর হবে, কাস্টমাইজেবল হবে। এই হচ্ছে আমার পিসি সেটআপ, আশা করি আপনাদের উপকারে লাগবে। থ্যাংক ইউ।